আরে বাবা, নদীর ধারে বসে শুধু রূপার সঙ্গে কথা বললেই তো চলবে না, মেয়ের বাবা দাদার সঙ্গে তো কথা বলতে হবে। আমি না হয় গ্রিন সিগন্যালটা দিয়েই দিয়েছি। প্রদীপ ভুল করছেন। হ্যাঁ, সত্যি আমি ভুল করেছি। ভুল করেছি তোমার মতো এক নেমো খারামকে ছোট ভাইয়ের মতো ভালোবেসে। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, কোনোদিন তুমি ওকে স্পর্শ করবে না। মানুষের রক্ত যদি তোমার গায়ে থাকে, আর কোনোদিন তুমি এ পথ দিয়ে যাবে না। এ আমার গুরু দক্ষিণা। আর দেরি না করে যাওয়া যাক না। ধর, এসো জয়ন্ত, ধরো ধরো ধরো। না, ও এই খাট স্পর্শ করবে না। জয়ন্ত খাট স্পর্শ করতে পারবে না? না, পারবে না। তোমরা জানো ওর জন্য আজ বাবা কিভাবে চলে যেতে হলো? আমার মা দিদি এসেছে, ওরা ওর গান শুনতে চাইলো। আমি কত করে বললাম ওকে একটা গান করতে। ও এত বড় গায়ক হয়ে গেছে যে বাবার মুখের উপর বললেও গাইতে পারবে না। তোমরা তো জানো বাবা ওকে কত ভালোবাসতেন। এত বড় অপমান বাবা সহ্য করতে পারলেন না। সেই শোকেই আমি ওকে খাট স্পর্শ করতে দেব না। ওর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই খাট স্পর্শ করার। বৌদি, খাট স্পর্শ করতে না দাও, কিন্তু শেষবারের মতন একটা প্রণাম করতে দাও। একটা প্রণাম। না, ওর পায়ে হাত দেবার যোগ্য তুমি নও। তোমাকে আরেকটা কথা দিতে হবে। কেন তুমি গান ছাড়লে এ কথা সকলের কাছে গোপন থাকবে। এমনকি যা ছেলের জন্য তোমার এই আত্মত্যাগ, এই বোমার কাছেও। গুরুকে জানাই প্রণাম। না না জয়ন্ত, কাজটা তুমি ভালো করোনি। যার শুভ না, সব খাট তোলা না। আমি এ সুর পেলাম। মাস্টারমশাই মারা যাওয়ার পর থেকে দেখছি তুমি সবসময় ঘুম মেরে বসে থাকো। দিন রাত কি ভাবো বলো তো? কই কিছু না তো। কিছু না তো একটা গান করো না। গান? গান গাইতে আমার ইচ্ছে করে না রূপা। আমি জানি মাস্টারমশাইয়ের জন্য তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু মানুষ কি চিরকাল বাঁচে বলো? আজ মাস্টারমশাই নেই, তুমি গানের মধ্যে তাকে বাঁচিয়ে রাখবে, বাঁচিয়ে রাখবে তার স্কুলটাকে। স্কুলটাই তো তার প্রাণ ছিল। কাকু, কাকু, দাঁড়াও, কাকু, দাঁড়াও, দাঁড়াও, কাকু, 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 বাবু দাঁড়াও। কাকু, দাঁড়া, কাকু, কাকু, কে যাচ্ছ? বাবু, এই বাবু দাঁড়াও বলছি। কাকু, কাকু, দাঁড়াও, কাকু, কাকু। আমার না বলে কোথায় যাচ্ছ? আবার যদি কাকু কাকু করেছো শেষ করে ফেলে দেবে একেবারে। চলো ভেতরে চলো, ভেতরে চলো। আমি ছেড়ে দাও বলছি, আমি কাকুর কাছে যাবো। আমি ছেড়ে দাও, ভেতরে চলো। আমি ছেড়ে দাও, আমি ছেড়ে দাও। কি রে জয়,
জয়ন্ত, অফিস থেকে এসে শুয়ে পড়লি? শরীর খারাপ নাকি? না, এমনি। রোজই তোকে একটা কথা জিজ্ঞাসা করব ভাবি, ভুলে যাই। মাস্টারমশাইয়ের বাড়ি রোজ একবার যাস তো? বৌদি আর বাবুকে কিন্তু তোকেই দেখতে হবে, ওরা তো তোর জন্য কম করেনি। হ্যাঁ মা, ওদের ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। ভাবছি একদিন কষ্ট করে হলেও নীলিমার সঙ্গে দেখা করে আসবো। না না, তোমার যাওয়ার দরকার নেই মা। তোমায় দেখলে বৌদি আবার কান্নাকাটি শুরু করবে। তা অবশ্য ঠিক, আর কটা দিন যাক, তখন না হয় যাওয়া যাবে। কবে যাবে? যাবো একদিন। আরে বাবা, নদীর ধারে বসে শুধু রূপার সঙ্গে কথা বললেই তো চলবে না। মেয়ের বাবা দাদার সঙ্গে তো কথা বলতে হবে। আমি না হয় গ্রিন সিগন্যালটা দিয়েই দিয়েছি, এবার মেয়ের বাপের কাছ থেকে গ্রিন সিগন্যালটা আদায় করে নাও। বৌদির কাছে যাচ্ছ তো, নাকি অভিমান করে বসে আছো? সেদিন কিন্তু তোমার একটা গান শোনানো উচিত ছিল। বৌদির ওপর না হয় অভিমান করেছো, কিন্তু বাবু বাবু কি দোষ করেছে? ওকে একবার কোলে নিতে ইচ্ছে করে না? কাকু 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 দাঁড়াও 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 কাকু দাঁড়াও কাকু তুমি দাঁড়াও কাকু কাকু বাবু, বাবু, তুমি চাপা পড়ে যেত মাইরি। লাগেনি তো বাবু? আবার বেরিয়েছিলি তুই? জানেন বৌদি, রাস্তা দিয়ে যেভাবে জয়ন্ত ছুটে যাচ্ছিল, এক্ষুনি মোটরসাইকেল চাপা পড়তো। তুমি চুপ করো। বাবাকে মেরে তোমার স্বাদ মেটেনি, এখন হাত বাড়িয়েছো এর দিকে? বৌদি, বৌদি আপনি ভুল করছেন। হ্যাঁ, সত্যি আমি ভুল করেছি। ভুল করেছি তোমার মতো এক নেমো খারামকে ছোট ভাইয়ের মতো ভালোবেসে। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, কোনোদিন তুমি ওকে স্পর্শ করবে না। বৌদি, কি ক্ষতি তোমার আমি করেছি? কেন তুমি উঠে পড়ে লেগেছো আমার সর্বনাশ করতে? মানুষের রক্ত যদি তোমার গায়ে থাকে, আর কোনোদিন তুমি এ পথ দিয়ে যাবে না। এ আমার গুরু দক্ষিণা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।